অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজেপি বাংলার জন্য কি কি করেছে। শুনলাম যে ওদের বোধহয় ছানি অপারেশন দরকার। আজকে আবার মাননীয় রাজ্য সভাপতি বলেছে যে ওদের তাহলে কানেরও সার্জারি করা দরকার। আমি একটু অন্যরকম ভাবে বলবো, খুব একটা শিক্ষিত নয় তো অভিষেক ব্যানার্জি, সেজন্য বোধহয় এতদিন ধরে বা এত বছর ধরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য স্পেসিফিক্যালি কত টাকা অ্যালোকেট করেছে সেটা বোধহয় উনি দেখতে পান না। তার কারণ উনি বেশি নাটক করতে ব্যস্ত। উনি এই যাত্রা পার্টিটা বেশি করবেন, রাজ্যপালে যেখানে 144 সেখানে গিয়ে নাটক করবেন, দিল্লি গিয়ে বেড়াতে যাবার মতন জায়গা, দিল্লি নিশ্চয়ই ওয়েদার খুব ভালো ছিল ওই সময়, গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা না করে রাস্তায় বসে খানিকটা নাটক করবেন, বেসিক্যালি প্লেইং টু দ্য গ্যালারি, মিডিয়াকে ডাকা। এবার উনি যদি একটু পড়াশোনা করতেন, বেশি নয়, ফাইন্যান্স মিনিস্ট্রিকেই যদি জিজ্ঞেস করতেন, পার্লামেন্টে তো উনি যান না, বেশি কম যান, সেই সময় যদি জিজ্ঞেস করতেন তাহলেও একটা পুরো হিসেব পেয়ে যেত যে এক্স্যাক্টলি কত টাকা অ্যালোকেট করেছে এবং কোন কোন খাতে। প্রবলেমটা হচ্ছে যে ইউপিএ যখন ছিল, ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল, ইউপিএ 1-2 মিলিয়ে যত টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে তার থেকে প্রচুর বেশি, প্রচুর বেশি। আমি সংখ্যা বললে, সংখ্যা তোমরা গুগলে দেখলেও পেয়ে যাবে, মানে ফাইন্যান্স মিনিস্ট্রির ওয়েবসাইটে তো পেয়ে যাবে, গুগলে করলেও পেয়ে যাবে কত টাকা অ্যালোকেট করা হচ্ছে। তৃণমূলের ক্ষেত্রে যত টাকাই দাও না কেন তারা সেটাকে পকেটস্থ করে। তো সেবার এটা যদি রাজ্য সরকারের প্রতিনিধিরা পকেটস্থ করে যদি সাধারণ মানুষের বেনিফিটের জন্য না দেয়, সাধারণ মানুষের জন্য যদি কাজে না লাগায় সেই টাকাটা, তাহলে তখন এই কেন্দ্রীয় বঞ্চনা বলে কাঁদতে ভালো লাগে, আর সেটা মিডিয়ার সামনে বেশি রকম নাটক করতে আরো ভালো লাগে। এটাই তো করছে। শিলিগুড়ি থেকে তো ফ্রেট করিডোর করেছে। আমি বাজেট যেটুকু আমি বুঝলাম বা দেখলাম, তাদের তো ফ্রেট করিডোর আছে। স্পেসিফিকভাবে কোনো রাজ্যের জন্যই তো আলাদা করে কিছু বলেছে এমন নয়। সাধারণ মানুষের জন্য যা যা দরকার সেটাই বাজেটে আছে, এবং প্রসেসটাকে আরও সরলীকৃত করেছে, যেটা করাও খুব দরকার ছিল। আর গত বছরই অলমোস্ট 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড় আছে। নতুন করে তো আর ছাড় দেওয়া এবার এক্সপেকটেশনও ছিল না। তৃণমূল কংগ্রেস কি বলতে চায়, আসলে কি চায় এগুলো বলা খুব কঠিন। আলাদা করে আর কি চাইবে, কি বলবে। তৃণমূল কংগ্রেস বলছেন যে তারা বাংলার কথা উচ্চারণ করে নাকি, তারা নাকি আবার সোনার বাংলা বানাবে। কখনো হয় নাকি এরকম রাজ্যের নাম উচ্চারণ করা যায়? এরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট করছে, ভোট আছে বলে এরকম ভোট ব্যাংকের পলিটিক্স করা যায় নাকি? আমি তো কোনো জিনিসের দাম বাড়ছে এমন তো বুঝলাম না। ওষুধের দাম কমছে, আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে। এখনো বাজেটের ওপর সবসময় যে দাম নির্ভর করে তা নয়, কিন্তু বাজেট একটা এফেক্ট, পরোক্ষ একটা এফেক্ট ফেলে, সরাসরি নির্ভর না করলেও। কাজেই বেশ কিছু ওষুধের দাম কমবে, আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। এটা তো সারা দেশেই কমবে, পশ্চিমবঙ্গেও কমবে। মদ আর সিগারেট ছাড়া কিছুর দাম বাড়ছে বলে তো মনে হলো না আমার। তাদের তৃণমূল কংগ্রেস তো চিন্তিত মদের দাম বেড়ে যাচ্ছে বলে। বাজেট পেশের পরই শেয়ার মার্কেট, শেয়ার বাজার পড়লো, সেন্সেক্স পড়লো। এটা হচ্ছে ওই ফরেন ইনভেস্টমেন্টটা খুলে দেওয়ার জন্য আরো বেশি করে। এটা একটা প্রাথমিকভাবে একটা এরকম এফেক্ট হবে। লং টার্মে কিন্তু শেয়ার মার্কেট উঠবে, যেহেতু ফরেন ইনভেস্টমেন্টের টাকাটা এখন খুব সহজে ঢুকবে। তার জন্য যারা ডোমেস্টিক বায়ার আছেন তারা হয়তো একটু টেন্সড হয়ে গেছেন, সেই কারণে কিছু মার্কেট কমেছে বলে আমার মনে হলো। গতকাল অমিত শাহজি এসেছিলেন এবং তার অনেক বক্তব্য পেশ করেছেন। তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি বাংলার জন্য কি করেছে, তৃণমূল তো তৃণমূল সমাজের দুর্বল হবে না, তৃণমূল ভোটে এবার 15 বছরে তৃণমূল ক্ষমতায় চিটফান্ডের টাকা চুরি, বালি চুরি, চাল চুরি, গরু চুরির বাইরে তৃণমূল কি করেছে? শিক্ষকের চাকরি বিক্রির বাইরে তৃণমূল কি করেছে? আগে তৃণমূল বলুক 15 বছরে তারা কি করেছে। তারা বলবে লক্ষ্মীর ভান্ডার করেছি, সব সরকার লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশি টাকা দেয়, ওনারা কম টাকা দেয়। তারা বলবে রূপশ্রী করেছি, কন্যাশ্রী করেছি, এগুলো সবই কেন্দ্রীয় প্রকল্প, ঘুরিয়ে এখানে আসছে। সমস্ত রাজ্য সরকার এই প্রকল্পগুলো করে, অন্য নামে করে। তৃণমূল মৌলিক কি করেছে সেটা দেখা, সেটা বলুন।